হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে দেখো টানা 2-3 দিন বৃষ্টির পর ফাইনালি আজকে সূর্য মামার দেখা পাওয়া গেছে। মানে ওয়েদারটা পুরো ঠিকঠাক আছে। তবে হ্যাঁ, ওয়েদারের সাথে সাথেও কিন্তু আমার মনটাও বেশ ফুরফুরেই আছে। তার কারণ হচ্ছে আজ হচ্ছে শনিবার। এই গোটা সপ্তাহের মধ্যে আমি কিন্তু এই শনিবারটার জন্যই কিন্তু অপেক্ষা করে থাকি। কারণ বর বাড়িতে আসবে বলে কথা। বেশ আনন্দ হয় মনে মনে যে শনিবার কবে আসবে, আর শনিবার হলেই আমার বর আসবে। তো এই নিয়েই বেশ আনন্দে থাকে মনটা। তো আজকেও আমার বেশ মনটা আনন্দেই আছে। তো এবার আমি হচ্ছে ছাদে এসেছি। আর এই টানা 2-3 দিন বৃষ্টির পর রোদ বেড়াতে তো সব ছাদের একটাই কমন ব্যাপার, আজকে খালি জামা আর জামাই দেখা যাচ্ছে। ফ্রেন্ডস, অনেক দিন পর যেন মনে হচ্ছে রোদ করেছে। আর কি বলো তো, রোদ করলে না ওই দেখো পুরো ছাদ জুড়ে একদম জামা আর জামা। মানে কি করব, বাচ্চা থাকলে যা হয়, ডেলি ডেলি তোর জামা প্যান্ট কাচা আর করা সব। তো যাই হোক, এই আমি আমার ভিডিওতে না শুধু তো যাই হোকটা বেশি অনেকবার বলে ফেলি, তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আমি চেষ্টা করব কম বলার আজ থেকে, ঠিক আছে? তো এবার নিচে যাই। রাজকন্যা চলে এসেছে, ওর কাকার সাথে ঘুরতে গেছিলো। এবার ওকে গিয়ে টিফিন করাবো, তারপরে আমি টিফিন করবো। তো চলো। তো ছাদ থেকে নামার আগে একবার তোমাদের দেখিয়ে দিলাম আজকে কী ধরনের রোদটা উঠেছে। মানে একদম সেই লেভেলের রোদ উঠেছে, যা জামা কাপড় দিয়েছি ছাদ জুড়ে মনে হচ্ছে আজকে এক্ষুনি শুকনো হয়ে যাবে। তো চলো এখন জামাগুলোকে টাটা বাই বাই করে নিচে যাই, কারণ আমার রাজকন্যা এসে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো চলো একসাথে তোমাদের দেখা করিয়ে দিই, কারণ অনেকক্ষণ হয়ে গেল ওর সাথে দেখা হয়নি। কি করেছিস সোনা? জামাটা তো পুরো ভিজে গেছে, বল। হ্যাঁ, বাজে মেয়ে, কেউ ভালো বলবে না এরকম দুষ্টুমি করলে। হ্যাঁ সত্যি, রাখো বোতলটা ওখানে রাখো, জামাটা খুলে দেবো, রাখো তাড়াতাড়ি রাখো। ঠিক আছে রাখো, এসো এবার এদিকে এসো। তো তোমাদের তো আগেই বললাম যে 2-3 দিন টানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। তো রোদটাকে কি করে হাতছাড়া করি বলো তো? এই 2-3 দিনে যা বালিশ কাঁথা বিছানার চাদরে যা দুর্গন্ধ ছেড়েছিল, তো ভাবলাম আজকে রোদে দিয়ে দিই একদম। তো আমি তো এরকমই করি, বৃষ্টির পর যদি রোদ করে আমি আগে বালিশ কাঁথা বিছানার চাদর টাদর চেঞ্জ করে ফেলি, কারণ ভীষণ একটা বাজে গন্ধ থাকে, তার উপরে ছোটো বেবি আছে। তো সেই জন্য আমি আর আজকে রোদটাকে কাজ ছাড়া করলাম না, একদম কাজে লাগিয়ে নিলাম। তোমরাও কি এরকমই করো? করে থাকলে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? যে কে কে বালিশ কাঁথা রোদে দাও রোদ বেরোলে। তো চলো আমি এখন সুন্দর করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো তো কি সুন্দর লাগছে বলো, বিছানাটা কি সুন্দর গোছানো। কাজ এরকমই থাকতো, কিন্তু এরকম থাকবে না, কিছুক্ষণ পরেই আবার অগোছালো হয়ে যাবে। কি চাই তোমার, কি চাই বলো? কি চাই? কিসের জন্য এরকম করছিস বল? খাচ্ছি। এটা 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 কি? এটা কি? ওটা কি? এটা কি? কি করে এটা? এটা কি করে? কি করে বলো? তুমি জানো আমি জানি। এটা কোথায় মাখে? কোথায় মাখে? কোথায় মাখে? পায়েও? তোমার ভাত খাওয়া গেছে? ভাত খেয়েছো? এবার ঘুমাতে হবে তো। তাহলে এখন লিপস্টিক মেখে কি করবে? লিপস্টিক তো যখন ঘুরতে যাই তখন মাখে। একটুখানি মেখে রেখে দিবি। আমার কত সুন্দর কালারের একটা লিপস্টিক, সব শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া, আস্তে আস্তে খোল। আমি হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, ও এখন লিপস্টিক মাখবে, ওকে একটু ভুলিয়ে, না হলে কিছু করার নেই আমার। দাঁড়া, হ্যাঁ নে দেখ, একটুখানি লিপস্টিক মেখে নে তাড়াতাড়ি, নিয়ে তারপর ওই বাঘ ভাল্লুক নিয়ে খেলবি, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। এবার আবার বিকালে যখন ঘুরতে যাবে ঠাম্মি, দেখেছিস সোনা কি করছিস? সব শেষ হয়ে যাবে আমার লিপস্টিক মিক্সটিক। এবার এবার নাও, হয়ে গেছে হয়ে গেছে, এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও, রেখে দিই। আর বিকালে যখন ঠাম্মির সাথে ঘুরতে হবে তখন রাখবে, ঠিক আছে? কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, সব জানে। ওইভাবে ফেলে? নাও এবার বসো, বাঘ হরিণ সাপ নিয়ে খেলো। খাওয়া হয়ে গেছে তো, এবার বসে বসে খেলো। তো ফ্রেন্ডস, বিকাল হয়ে গেছে আর আমি রাজকন্যাকে নিয়ে একটু শুয়েছিলাম।
আর ওর একদম টাইম বাই টাইম ঘুম ভাঙে, 4টে মানে 4টেই, এর বেশিও ঘুমাবেও না, আর এর আগে উঠে পড়বে, কিন্তু এর বেশি একটু ঘুমাবেও না। আর আমার একটু ঘুম পেয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তো ওর সাথে আমাকে উঠে পড়তে হয়। তো এখন বিকাল হয়ে গেছে, আজকে বিকালটা অনেক দিন পর বিকাল বলে মনে হচ্ছে, কারণ আজকে এই যে দেখো মানে পরিষ্কার আকাশ, কোনো বৃষ্টি নেই, কিছু নেই। তো চলো, বিকাল হলেই তো আমার একটু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছা করে। তো ফ্রিজেতে লেবু ছিল, বাতাবি লেবু আমার মা পাঠিয়েছিল, তো সেটাই খাবো এখন। তো চলো ছাড়িয়ে নিস, ঠিক আছে? সেটা মানে গান যায় একটু মুখেও যদি করি ও অমনি নাচ করবে না। ও তো টয়লেট করে এসেছে, বলো শোনা। হ্যাঁ না, ও ঘুম থেকে উঠেই আমার মেঝেতে সোনা কোথায় মনে ফেলেছে, ঠিক বলতে পারছি ওই দিক। তো এতক্ষণ অবধি তো আমার মনটা বেশ ভালোই ছিল, আনন্দেই ছিল, জানি বর আসবে, কিন্তু যখন লেবু ছাড়াচ্ছিলাম তখনই তোমাদের দাদা ভাইয়ের ফোন আসলো, বললো আমি এবেলা আসতে পারবো না, আমি কাল সকালে আসবো। তো মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ শনিবারটার জন্যই অপেক্ষা করে থাকি গাইস, সত্যি বলছি, জানি না কে কে এরকম অপেক্ষা করো, বাট আমি করে থাকি, কিন্তু কি আর করার আছে, কাজ পড়ে গেছে, পুজোর টাইম না, এই জন্যে তো কিছু করার নেই, মনে একটু কষ্ট লাগছিল, বাট কোনো ব্যাপার না, ভাবলাম ঠিক আছে কাল সকালেই তো আসবে। আর এখন আমি জলজিরা দিয়ে কিন্তু বাতাবি লেবু খাচ্ছি, আমার বেশ ভালো লাগে, আর আমার মা পুরো এক রিল জলজিরা পাঠিয়েছে। তো কে কে এরকম করে জলজিরা দিয়ে বাতাবি লেবু খাও কমেন্টে একটু জানিও তো। তো এখন বাতাবি লেবু খাচ্ছি, খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আছে আজকে রিহার্সাল, কারণ কালকেই প্রোগ্রাম, তো আমাদের হাতে আর একটা মাত্র দিন আছে, তো আজকে ভালো করে রিহার্সাল দিতে হবে, জানি না কতটা কি করতে পারবো, মনেতে তো সব কিছুই আছে, ভয়, ভালো লাগা, নার্ভাস সব কিছু। তো দেখো চলেও এসেছি রিহার্সালে, আর মানে আজকে একটু ভালো করে রিহার্সাল দিতে। তো কালকের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো, কীরকম শ্রুতি নাটক করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু পোস্টই করা হচ্ছে না। তো কালকের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো, হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি, আমরা রিহার্সালে বসে গেছি, আর ভীষণ ভালো হয়েছে রিহার্সাল, জানি প্রোগ্রামও ভালোই হবে। তো কেমন হয়েছে তোমরাও জানতে চাইলে, দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।